দীর্ঘ 8 দিনের প্রচেষ্টায় আমি এই চুলাটি তৈরি করতে পেরেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে মাটির উপরে একটি ফুল এঁকে তার মাঝখানে একটি রঙের কৌটো বসিয়ে নিলাম। তারপরে আঁকা ফুলের উপরে আমি চারপাশ থেকে মাটি দিয়ে দেব। এখন এই আঁকা পাপড়িগুলোর উপরে মাটি দিয়ে দিচ্ছি। একইভাবে আর পাপড়িগুলোকেও আমি মাটি দিয়ে দেব। মাটি দিয়ে ফুল চুলা তৈরি করার জন্য আমি মাটির উপরে এই ফুলের পাপড়িগুলো এঁকে নিয়েছি। ফুলটা মাটির উপরে এঁকে নিলে কিন্তু চুলাটা তৈরি করতে খুবই সুবিধা হয়। মাটিটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপরে হাত দিয়ে মাটিটাকে সমান করে নিতে হবে। মাটিটা সমান হয়ে গেলে এই রঙের কোটাটি আমি তুলে নেব। চুলাটির আরেক সাইডে আরেকটি ফুল চুলা তৈরি করার জন্য আবার আমি এখানে রঙের কৌটো বসিয়ে তার পাশ থেকে আমি মাটি দিয়ে দিলাম। আমি একইভাবে কিন্তু আরো দুটি ফুল তৈরি করে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। এবার আমি রঙের কোটাটি তুলে নিচ্ছি। এরপরে পাপড়িগুলোর উপরে এভাবে দাগ দিয়ে একটি কাঁচি দিয়ে কেটে দিতে হবে। একইভাবে আমি তিনটি চুলাই তৈরি করে নেব। এরপরে আমি ফুল গাছটিকে তৈরি করব। এর জন্য মাটির উপরে দাগ দিয়ে সম্পূর্ণ গাছটা আমি মাটি দিয়ে তৈরি করে নেব। এখন ফুলের চারপাশে মাটি দিয়ে তৈরি পাপড়িগুলো বসিয়ে নিচ্ছি। এরপরে এই মাটির চুলায় রান্না করার জন্য 3টি স্ট্যান্ড বসিয়ে নিলাম। দীর্ঘদিন প্রচেষ্টার ফলে আমি এই চুলাটি তৈরি করেছি, তাই এই ফুল ভিডিওটি দেখার আপনাদের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।